আমরা বাঙালি মানেই খাদ্যরসিক, সে ভুঁড়ি বেড়ে যাক আর ডায়েট করি, খাবার দেখলে লোভ আমরা সামলাতে পারি না। তো আজকে আমরা চলে এসেছি দমদম খাদ্য মেলা। মেলাটার নাম হচ্ছে নালে ঝোলে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ হচ্ছে কি কাবাব, পান, বিভিন্ন ধরনের পান, তারপরে রসগোল্লার স্টল। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে বিভিন্ন ধরনের ব্যাম্বো চিকেন, ব্যাম্বো বিরিয়ানি, আর এই যে দেখতে পাচ্ছ চিকেন কবিরাজি, ফিশ কবিরাজি। এগুলো তো আমি কোনোদিনও সামনাসামনি আর কি দেখিনি কিভাবে হয়, কিভাবে ভাজে। আজকে প্রথম দেখলাম, ফোনে তো অনেক দেখেছি, আজকে লাইভে ফার্স্ট টাইম প্রথম দেখলাম, ভালোই লেগেছে। কেমন আছে সবাই? তো আজকে আমরা চলে এসেছি দমদম। তোমরা হয়তো জানো অনেকে যে দমদমে বড় মেলা হচ্ছে খাদ্য মেলা, সেখানে নাকি বড় একটা ইলিশ মাছ আর গলদা চিংড়ি আর কি উঠেছে নাকি ওইখানটায়। তো আমরা সেটা দেখতেই যাচ্ছি, আর ওখানে নাকি প্রচুর খাবারের স্টল বসেছে, তো সেইগুলোই আমরা দেখতে যাচ্ছি। তবে একটা খারাপ দিক যে আমরা ওখানে গিয়ে কিছু খেতে পারবো না, কারণ আজকে শনিবার, আমাদের নিরামিষ, তো কিছু খেতে পারবো না। তো তোমাদের দেখাতে তো পারবো সবটা, তো তোমরা পুরো ভিডিওটা দেখ। তো এই যে আমরা পৌঁছে গেছি নালে ঝোলে। এটা শুরু হয়েছে মেলাটা 16 থেকে 26শে জানুয়ারি পর্যন্ত চলবে আর কি। তো অনেকেই ভাবছে এখানে আসবে কি করে, তো তাদেরকে আমি বলবো যে কোনো ট্রেনে করে দমদমে এসে দমদম স্টেশনে নেমে ওখান থেকে যে কোনো অটো কিংবা হচ্ছে কি টোটোয় উঠে বলবে আমরা খাদ্য মেলায় যাব, তো সেখানে তোমাদেরকে নিয়ে চলে যাবে। আর দেখতে পাচ্ছ লাইটিংটা খুব সুন্দর করেছে। আমরা মেলায় পৌঁছে গেছি, রাস্তায় খুব সুন্দর সুন্দর লাইটিং করেছে। এই যে আমি, আমার বোন, আমার মাসি আর তোমাদের দাদা, আমরা 4 জন গেছিলাম মেলায় ঘুরতে। এই যে প্রথমে ঢোকার মুখেই বড় বড় দুটো আর কি পুতুল আছে, গুপি আর বাঘা, গুপি গাইন বাঘা বাইন, যেটা আমরা বইও আছে একটা। তো এই যেখানে দেখতে পাচ্ছ কত রকমের মিষ্টি বিরিয়ানি আর কি ছবি দিয়ে রেখেছে, যাতে লোকে লোভে চলে আসে এখানে তাড়াতাড়ি। এই যে আমরা গেটে পৌঁছে গেছি, গেট দিয়ে ঢুকছে বেড়া। এই যে গুপি আর বাঘা, প্রচুর লোভ হচ্ছে। উই লাভ নালে ঝোলে, মেলাটার নামই হচ্ছে নালে আর ঝোলে। তো আমরা দেখতেই পাচ্ছ ঢোকার মুখেই থেকে আমরা দেখতে পাচ্ছি মেলার ভিতরে ভীষণ ভিড়। তো ভিডিও কিভাবে করব সেটাই ভাবছিলাম, তবে আমার ভিডিও তো করতে হবে, কারণ আমার অনেক বন্ধুরা অপেক্ষা করে আছে আমার ভিডিও পাওয়ার জন্যে। তো এই যে দেখতে পাচ্ছ বড় ইলিশ আর গলদা চিংড়ি, দেখে তো আমি হাঁ হয়ে গেছিলাম। এত বড় ইলিশ লাইভে ফার্স্ট টাইম দেখলাম, আর গলদা চিংড়ি, ইলিশ আর গলদা চিংড়ি, এই শীতের সময় তো ইলিশ। তো আমরা দাঁড়িয়ে কিছু সেলফি টেলফি তুলে নিলাম, বড় মাছ দেখে করে একটু সেলফি টেলফি তুলে নিলাম। নিয়ে চলো এবার তোমাদেরকে মেলার ভিতরটা দেখাই, কি কি স্টল বসেছে খাবারের। উপরেরটা ওরা ভীষণ সুন্দর লাইটিং করেছিল। এই যে এখানে একজন হচ্ছে কি রসগোল্লার হাঁড়ি আর একটা ইলিশ মাছ নিয়ে আর কি দাঁড় করিয়ে দিয়েছে একটা পুতুল। তো প্রথমেই ঢুকেই যে দেখতে পাচ্ছ চিকেন কবিরাজি, ফিশ কবিরাজি, এগুলো আমি কোনোদিনও দেখিনি, শুধু ফোনেই দেখেছি ভিডিও, আজকে আমি প্রথম দেখলাম, তো ভালো লেগেছে। তো এই যে পিঠের স্টল, পিঠে মিষ্টি সব রকমই আছে এখানে। মিত্র ক্যাফেও এখানে আর কি চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছ কত রকমের কাবাব বানাচ্ছে। কাবাবের ধোঁয়ায় তো আমি দাঁড়াতেই পারছিলাম না, এখানে এত ধোঁয়া উঠছিল, কারণ ওর উপরে যে বাটারটা দিচ্ছিল সেটা নিচে পড়ে, যার জন্য অতটা ধোঁয়া হচ্ছিল। এই যে দেখো ডাব চিংড়ি, এখানে আর কি ডাব চিংড়ি আর কি সোলার বানিয়ে আর কি দিয়েছে, যাতে খাবারের মেলা ওই জন্য তো খাবারের কিছু আইটেম সাজিয়ে দিয়ে দিয়েছে আর কি সোলার। আর মেলার ভিতরে এতটাই ভিড় যে সামনে এগোতে পারছি না, ঠেলে এগোতে হচ্ছে লোককে। এই যে ব্যাম্বো বিরিয়ানি এখানে অনেক রকম ছিল। এটা রসগোল্লার হাঁড়ি, সোলার বানানো, কিন্তু এগুলো চিকেন কাবাব, চিকেন তান্দুরি সব রকম ছিল, চিকেন টিক্কা। এই যে আচারের স্টল, মানে দোকান সব রকমই আছে, তোমার যা প্রয়োজন এখানে সব পাবে খাবার। আচার, সব রকমের আচার, আমের আচার থেকে শুরু করে আমলকির আচার, খেজুরের আচার সব। আবার অনেক রকম ভ্যারাইটিসের পাঁপড় পাওয়া যাচ্ছিল। এই যে পানের স্টল, এখানে এত রকমের পান আমি কোনোদিনে এত রকমের পান দেখিনি। ফায়ার পান, চকলেট পান,
আরো নিত্য নতুন মানে যত ধরনের সব রকম পান। এই যে চকলেট পান তোমরা দেখতে পাচ্ছ এখানে সাজানো আছে, চকলেট পানগুলো বরফের উপরে রাখা ঠান্ডা পান। প্রত্যেকটা সিনেমায় যিনি প্রত্যেকটা দর্শককে হাসিয়ে থাকেন, হাসি রোল প্লে করেন, সেই বিশ্বনাথ বসু আজকে এখানে এসেছেন। আমি লাইফে ফার্স্ট টাইম সামনাসামনি কোনো অভিনেতাকে দেখলাম আর কি, নিজের চোখে দেখলাম সামনাসামনি। তো তোমরা দেখো তিনি স্টেজে আসবেন। দেখুন আমার সাদা বলে কাটা নেই, কিন্তু এর আগে অনেক কাটা। আমি জীবনটা চেয়েছিলাম মানুষের মাঝখানে আসবো, মানুষের জন্য গান গাইবো, মানুষের সামনে অভিনয় করবো। নমস্কার নমস্কার। সবাই বলে যে আমার আজকে না এগুলো ফাটাচ্ছে ভাল লাগছে, যা ঠান্ডা পড়েছে না, পাশে আগুন হলে ভালো হয়, অন্যদিন ভয়ে মরি। আমার বাড়ি কলকাতা থেকে 75 কিলোমিটার দূরে বসিরহাটের একটা ছোট্ট গ্রাম, বাদুড়িয়া থানার অন্তর্গত। একটা জিনিস আপনারা নিশ্চয়ই দেখেছেন যারা আগে আমাকে দেখেননি, সিনেমার পর্দায় টিভির পর্দায় যেরকম দেখায় তার থেকে কিন্তু আমি সামনে দেখতে সুন্দর আরো। হ্যাঁ, এটা থ্যাংক ইউ ভেরি মাচ, এটা বলবেন। অ্যাকচুয়ালি আমি তো হিরো হতে এসেছিলাম, আমি বাংলা সিনেমা হিরো হতে এসেছিলাম। মিঠুন চক্রবর্তীকে দেখে, উত্তম কুমারের দেশের মানুষ, প্রসেনজিৎ রয়েছে, এত সুন্দর চিরঞ্জিতের লম্বা চেহারা, অভিষেক চ্যাটার্জি পাশেই বাড়ি, রাজপুত্রের মতো দেখতে, আর তাছাড়া আমার তাপস পালের মতো গাল, আমি তো অভিনয় করবই। কিন্তু আমি কিছুদিন থাকার পর বুঝতে পেরেছিলাম এইটা উঁচু থাকলে নায়ক হওয়া যায় না, আর আমার এটা চিরকালই উঁচু। আজকে যেমন এই অনুষ্ঠানে এসে মনে হয়েছে নালে ঝুলেতে আমাকে স্টেজে রাখার থেকে এই স্টলগুলো রাখলে বেশি ভালো করতো, কারণ আমি খেতে বড় ভালোবাসি, বুঝতে পেরেছেন তো। আমার বউ বলে মানে তোমরা কি, আমরা 3 বাপ বেটায়, যেই খাওয়া হয়ে যায় তখন পরের খাবারের আলোচনায় চলে যাই, আজকে আবার কি হবে। তুমি দেখতে পাচ্ছ বড় এক হাঁড়িতে করে জয়নগরের মোয়া এখানে সাজিয়ে রেখে দিয়েছে, ইয়াব বড় বড় জয়নগরের মোয়া। আর এই যে এখানে দেখতে পাচ্ছ চিকেন রোস্ট হচ্ছে, গোটা চিকেন রোস্ট দেখতে পাচ্ছ। এখানে লাইভ পিঠে, এখানে দেখতে পাচ্ছ ঢেকিতে চাল গুঁড়ো করে পিঠে বানানো হচ্ছে। আগেকার দিনে ঢেকিতেই চাল গুঁড়ো করা হতো, এখন ইলেকট্রিক মেশিন টেশিন মিক্সচার টিকচার হয়ে গেছে। দেখতে পাচ্ছ লাইভ পিঠে হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীর কিছু মহিলারা মিলে এই পিঠেগুলো বানাচ্ছে, লোকে কিনেও নিচ্ছে অনেক। এই যে পাটিসাপটা, কাঁচতে বড়া, এইসব পিঠে বানাচ্ছে, 4-5 জন মিলে বানাচ্ছে। এই দেখতে পাচ্ছ পিঠে, এখান থেকে আর কি সেল করছে পিঠেটা। এখানে রসগোল্লা, মিহিদানা, সীতাভোগ, এগুলো আর কি প্যাকেট করে করে বিক্রি হচ্ছে। এটা সীতাভোগ, এটা মিহিদানা। আর এখানে চিকেন কাবাব, চিকেন টিক্কা, চিকেন রোস্ট, এইসব আর কি বিক্রি হচ্ছে। সব করে করে ঝুলিয়ে দিচ্ছে, শিক কাবাব। আর এই যে এখানে দাদা বৌদির বিরিয়ানির কিন্তু স্টল ছিল, কিন্তু আমরা খেতে পারলাম না। দাদা বৌদির বিরিয়ানিটা কাছ থেকে দেখেই চলে যেতে হলো, কারণ শনিবার ছিল। এখানে দেখতে পাচ্ছ ব্যাম্বো চিকেন বিরিয়ানি, ব্যাম্বো চিকেন রোস্ট, এইসব বিক্রি হচ্ছে। সব বাঁশের আইটেম, এখানে যাচ্ছে সব বাঁশের। ব্যাম্বো, এই যে ব্যাম্বো বিরিয়ানি, মাছ পোড়া চিকেন, এইসব। এই যে পৌষ পার্বণ, ঢাকার পিঠে বিক্রি হচ্ছে, পিঠে, চিকেন কবিরাজি, ফিশ কবিরাজি। এই যে কীভাবে বানাচ্ছে আমি সেইটা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, ভিডিও করলাম আর দেখলাম, কারণ কোনোদিনও সামনাসামনি দেখার সুযোগ হয়নি। এই যে ডিমটাকে যে গুলিয়ে নিয়েছিল, এবার হাত দিয়ে আর কি দিয়ে দিল। এটা বানাচ্ছে ফিশ কবিরাজি। এই যে ফিশটা দিয়ে দিল, ফিশের যে পিস, মাছের যে পিসটা দিয়ে দিল, দিয়ে এবার ওই ডিমটাকে দিয়ে এবার উল্টিয়ে দিচ্ছে। এই যে উল্টিয়ে দিচ্ছে, সুন্দর করে একটা ভাঁজ করে নিল উপরে।
তো পুরো মেলাটা ঘোরা হয়ে গেল বন্ধুরা। তো তোমাদেরকে একটা কথা বলার ছিল যে এই মেলাটা 3টে থেকে বিকেল 3টে থেকে রাত 10টা পর্যন্ত চলবে। তো এর মধ্যে তোমাদের আসতে হবে। আর আমার পুরো মেলা ঘোরাটা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা একটা লাইক করে দিও। তো পুরো মেলা ঘোরা শেষ। এবার আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে দমদমে চলে এসো, মেলাটা ভিউ করে যাও, ভীষণ ভালো মেলা। তো বাই বাই বন্ধুরা।